আমি আসলে চাকরি করে শান্তি পাচ্ছিলাম না, কোনো দিকে শান্তি পাচ্ছিলাম না। আমি তো মঞ্চে কাজ করতাম নিয়মিত, চাকরি বাকরি করতাম। তারপর 2015 সালের দিকে চাকরি আমি অনেকগুলো করেছি, প্রায় 5-6টা চাকরি করেছি, কিন্তু আমি আসলে থিত হতে পারছিলাম না। আর যেখানে আমি চাকরি করছি, যারা তারা আমাকে যে কারণে নিয়েছেন, আমি আসলে এটা আমার ফিলিং যে আমি ওদেরকে সেভাবে দিতে দিতে পারছিলাম না আসলে। এটা এই উপলব্ধিটা আমার বেশি হয়েছে পরে এসে, ওই মোমেন্টে হয়নি। ওই মোমেন্টে আমার আরও অভিমান হতো যে আমি এত এফোর্ট দিচ্ছি কিন্তু আমার কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না অথবা প্রমোশন হচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার পাশের ডেস্কে আমার যে বন্ধুটা, যে কলিগটা, ওনার প্রমোশন হচ্ছে বা ইনক্রিমেন্ট হচ্ছে। তখন খুব অভিমান হতো, কিন্তু পরবর্তীতে আমি যখন অন্য জায়গায় কাজ করা শুরু করলাম প্রফেশনালি, তখন চিন্তা করে দেখলাম যে ওনারা আসলে আমাকে কেন প্রমোশন দিবে, কেন ইনক্রিমেন্ট দিবে? আমি তো তাদের কাজ ঠিকঠাক মতো দিতে পারছি না। যেটা 2 দিনে চাচ্ছে সেটা আমি দিচ্ছি আসলে এক সপ্তাহে। কারণ এখন মানে ওদিকে আসলে মনোযোগী না আর কি, যেটা। হ্যাঁ, তো তারপরে যাক 2015 সালের শেষের দিকে এসে আমি আসলে চাকরি করে শান্তি পাচ্ছিলাম না, কোনো দিকে শান্তি পাচ্ছিলাম না। সেটা আর্থিকভাবেও হোক বা এমনিতে যে বিষয়গুলো আছে সেদিক দিয়ে হোক আর কি। তখন 16তে আমি আসলে ঢাকা চলে আসি এলএনএ কাজ করার জন্য। এর আগে আমি এলএনএ কাজ করতাম যেমন চিটাগংয়ে থাকতেই, মানে যখন চাকরি বাকরি করতাম আর কি, তখন থেকে আমি শর্ট ফিল্মে কাজ করেছি প্রায় 5-6টা, একটা সিনেমায় কাজ করেছি, তারপরে বেশ কিছু 3-4টা টিভি নাটকে কাজ করেছি। তো এর ভিতরে আমার বেশ কিছু ছোট ভাই শুভাকাঙ্ক্ষী যারা ঢাকায় থাকেন, ওরা আমাকে যেটা স্বাভাবিক বলে আর কি, যে নাসির ভাই আপনি ঢাকায় চলে আসেন না কেন? আবার চিটাগংয়ে যারা আছে তারাও অনেকে বলে যে আপনি ঢাকায় চলে যান না কেন? এখন তারা তাদের জায়গায় বা ভালোবাসার জায়গা থেকে বলে, কিন্তু প্রতিটা মানুষ তার পরিস্থিতির উপর ভিত্তি করে আসলে ডিসিশন নেয় অথবা সময় বলে কখন কখন সে কী করবে। তখন আমার ওই 2016 সালের দিকে আমি সব কিছু গুছিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমার এক ছোটো ভাই আছে হাবিব শাকিল, সেও একজন ডিরেক্টর, ওর বাসায় উঠি। তো তারপর টুকটাক 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 কাজ শুরু হয় আর কি, কাজ করতে থাকি।